আমি বাকরুদ্ধ। এরকম ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে যেন সোচ্চার হই। অনেক স্কুলে কিন্তু ফায়ার এক্সিট নাই। আমি মনে করি স্কুলগুলোতে সুরক্ষার একটা ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের বর্তমান পলিটিক্স নিয়ে মোটেও হ্যাপি না, আমরা জনগণ আরামে নাই। যেটা দুর্ঘটনা ঘটেছে সেটা তো আর কিছু করা যাবে না। তাই আমার মনে হয় বাচ্চাদের জন্য 2-3টে পথ তৈরি করে রাখা উচিত। যেই ভবনগুলো মনে হচ্ছে যে অনেক পুরনো, ভেঙে যাওয়ার বা ধসে পড়ার একটা ভয় থাকে, সেই জায়গা থেকে বাচ্চাদেরকে সরিয়ে নতুন করে একটা দালান তৈরি করা, যেখানে আমরা সুরক্ষার সাথে বাচ্চাদেরকে ছোট ছোট ফুলগুলোকে বড় করে বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করতে পারি। আপনার তো কোনো বাচ্চা ওখানে ছিল না, আমার সন্তান ওখানে ছিল না, তাই আমার আপনার কেমন লাগছে এইটাতে আসলে যারা গেছে তাদের কোনো যায় আসে না। সো আমরা এটা নিয়ে না বলি, এরকম ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে যেন সোচ্চার হই। ফেসবুকে অনেক কথা বলছি আমরা, ফেসবুক যোদ্ধারা, এইটা বন্ধ করে আসলে কাজে নামতে হবে। কিভাবে নামবো জানি না, কারণ রাজনীতি যেভাবে জানিয়ে হচ্ছে, আমরা রাজনীতি নিয়ে বাংলাদেশের বর্তমান পলিটিক্স নিয়ে মোটেও হ্যাপি না, আমরা জনগণ আরামে নাই বর্তমান রাজনীতির অবস্থানে। সো আর কিছু বলার না, থ্যাংক ইউ। আমি বাকরুদ্ধ। আমি একটা কথাই বলবো, আমি যেহেতু একটা স্কুলে 2 বছর ধরে কাজ করছি, জয়েন্ট আছি, তো আজকের দিনটা বিশেষ করে আমার মনটা অনেক খারাপ। বিকজ অফ আজকে আমাদের স্কুলে ওরিয়েন্টেশন ছিল, বাচ্চাদের সাথে প্রথম দেখা করা। আমি এখন বলছি আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে, আই এম সিরিয়াসলি। যেটা হয়েছে, যখন আমি ছোট ছোট বাচ্চাদেরকে আসতে দেখলাম, লিফট দিয়ে আসলো, সিঁড়ি দিয়ে আসলো, আমার দেখার পরে সেই ট্র্যাজেডির কথাই মনে পড়লো যে ওরা কীভাবে চলে গেল। আমি আজকে অনেক কিছু চিন্তা করলাম। প্রথমত, আমরা যেটা দুর্ঘটনা ঘটেছে সেটা তো আর কিছু করা যাবে না, কিন্তু আমি একটু বড়দের মতো কথা বলতে চাই। আমি আজকে অনেক ভেবেছি যখন বাচ্চারা এসেছে স্কুলগুলোতে, আমি মনে করি সুরক্ষার একটা ব্যবস্থা করতে হবে। অনেক স্কুলে কিন্তু ফায়ার এক্সিট নাই, একটা ডোর। হ্যাঁ, তাই আমার মনে হয় বাচ্চাদের জন্য 2-3টে পথ তৈরি করে রাখা উচিত। আল্লাহ মাফ করুক, কখন কোনো যদি অকারেন্স ঘটে বাচ্চাদেরকে বের করে নিয়ে আসা হয়, এবং খোলামেলা তো অবশ্যই থাকতে হবে। আমার মনে হয় এই জায়গাগুলো সরকারকে, বেসরকারি যত স্কুল আছে এগুলো দেখতে। আর যেই যেই ভবনগুলো মনে হচ্ছে যে অনেক পুরনো, ভেঙে যাওয়ার বা ধসে পড়ার একটা ভয় থাকে, সেই জায়গা থেকে বাচ্চাদেরকে সরিয়ে নতুন করে একটা দালান তৈরি করা, যেখানে আমরা সুরক্ষার সাথে বাচ্চাদেরকে ছোট ছোট ফুলগুলোকে বড় করে বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করতে পারি। আমার কাছ থেকে এই বলা, কারণ আল্লাহ মাফ করুক, আল্লাহ কাকে কখন নিয়ে যে আমরা কেউ জানি না, কিন্তু সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আর যারা আজ আমাদেরকে ছেড়ে, ছোট ছোট ফুলরা, শিক্ষকরা, অভিভাবকরা চলে গেছে, তাদের জন্য আমার মাগফিরাত কামনা করি। সুন্দর থাকুক, স্বর্গে থাকুক এবং ভালো থাকুক। আজকেও তো আমি দেখলাম কোথায় যেন জেনারেটরে আগুন লেগে একটা স্কুলে, জি মিরপুরের একটা স্কুলে অঘটন ঘটেছে। তো আমার তো এই যে ছোট জায়গা, আমি তাই বললাম যে এই জায়গাগুলোকে, জেনারেটরকে দূরে রাখতে হবে। এই বিষয়গুলোকে সতর্কতার সাথে করতে হবে। শুধু যে আমরা বলে যাব তা না, আমাদেরকে বলার সাথে কাজটা করতে হবে। আমি যে স্কুলে কাজ করি সেই স্কুলে কিন্তু ফায়ার এক্সিট কয়টা জানেন? 5টা ফায়ার এক্সিট। এবং আমাদের কিন্তু প্রশিক্ষণও দেওয়া হয় কি করে, কখন যদি কোনো অঘটন ঘটে বাচ্চাদেরকে নিয়ে আমরা কী করে বের হব। কিন্তু যদি একটা দরজা থাকে, একটা স্কোপ থাকে, সেই স্কোপ দিয়ে বের হওয়া খুবই কষ্টদায়ক হয়ে যাবে। আগের আমলটা একরকম, এখনকার ভিন্ন চিত্র। সেই জায়গা থেকেও যদি গেটগুলো 4-5টায় হয়, তাহলে মনে হয় যে কোনো দুর্ঘটনার কবল থেকে আমরা একটু হলেও বের হয়ে আসতে পারবো।